জাপানিজ গণনা যেটা করি আমরা। প্রথমে আমাদের কি শিখতে হবে? একক। ইচি, ইচি মানে এক, নি, সান, ইয়ন, গো, রকু, নানা, হাচি, কিউ আর হচ্ছে জু। এগুলো হচ্ছে যেমন 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10। এই যে সংখ্যাগুলা, হ্যাঁ, এই সংখ্যাগুলো আগে আমাদেরকে পড়তে হবে। এই 10টা সংখ্যা পারলে এই গণনা সবগুলোই পারা যাবে। কিভাবে? আমি যদি এগুলো মনে করতে পারি যে চিনি, সানিয়ন, গো, রোকোহান, নানা, হাচি, কিউ, জু, এই 10 পর্যন্ত পারলে 11 কিভাবে পারবো? 11 হচ্ছে আপনি যখন 11 করবেন, 11 আমরা ছোটবেলায় কিভাবে করছিলাম? 1, 1, 10, 1, 11। 1, 10 মানে কি? 1, 10 আর শুধু 10 তো একই কথা, তাই না? 10 মানে কি? 10 মানে হচ্ছে জু। আর এইখানে লিখছি দশক। দশকের গড় মানে হচ্ছে জু এর গড়। দশকের গড়ে যেটাই থাকবে আমরা কি বলবো? জু। তাহলে 10 মানে কি? জু। জু এর সাথে যদি আমি 1 মানে কি? এক করছি ইচ্ছি, তাহলে এখানে কি দিতে পারি? জু ইচ্ছি। কি দিব? জু ইচ্ছি। জু ইচ্ছি মানে কি? 11। তাহলে 12 কি হবে? জু নি। 13 জু সান। 14 জু ইয়ন। আচ্ছা, এভাবে যখন 20 চলে আসবে, 20 আমরা কিভাবে লিখি? 2 এর 0, 20। আচ্ছা, এটা কোন ঘরে আছে? একক, দশক। তাহলে আমরা জানি কি দশকের গড় মানে কি? জু। এখন জু কখন বলবো? দশকের ঘরের জুটা কখন বলবো? এই সংখ্যাটা বলার পর জু বলবো। তাহলে এই সংখ্যাটা কি? নি। এই সংখ্যাটা হচ্ছে নি। আর যেহেতু এটা দশকের ঘরে আছে এই জন্য বলবো জু। দুইটা, দুই, এই দুইটা কোন ঘরে আছে? একক, দশক। আর দশকের গড় মানে কি লিখে দিছি? জু। আর দশকের গড় মানে জু মানে কি? এই সংখ্যাটা বলার পর আমরা জুটা বলে ফেলবো। তাহলে নি আর হচ্ছে জু। এখন আমি যদি বলি যে 25, ধরেন 25, এটাকে আমরা কিভাবে হিসাব করব? একক, দশক। দশক মানে কি? জু। কত জু? এই যে নি, জু, আর এই একক তো এককই, এককের তো আর কোনো এই এরকম ই নাই। তাহলে 5 কি বলবো? গো। 25 নিজু গো। এইরকম ভাবে 30 কি বলবো? যেহেতু 30, হ্যাঁ, 30 হচ্ছে যেহেতু এটা দশকের ঘরে, আগে সংখ্যাটা বলবো যে সান, তারপরে কি বলবো? জু। যদি 40 হয় তাহলে আগে কি বলবো? ইয়ন জু। এই যে ইয়ন জু। সেম ভাবে 50, 60, কারণ 6 এর রুকু বলে তারপরে জু বলবো। আচ্ছা, 70, 80, 90, আমরা 99 পর্যন্ত বলতে পারবো যে কিউ জু কিউ, কারণ কিউ জু মানে 90 আর সিঙ্গেল 9 মানে কিউ। যখন 100 তে চলে যায় তখন আমরা কি বলি? হিয়াকু। আমরা এখানে শতকের গড়কে কি বলবো? শতকের গড় মানেই হচ্ছে হিয়াকু। তাহলে যে হিয়াকু মানে 100। হিয়াকু মানে কত? 100। তাহলে 200 কিভাবে বলবো? যখন আমরা আগে লিখি, এ হচ্ছে 200। 200 একক, দশক, শতক। শতকের গড় মানে কি? হিয়াকু। তাহলে এটা কি বলবো? প্রথমে নি, তারপরে হিয়াকু বলে ফেলবো। নি হিয়াকু। তারপরে কি বলার কথা? সান হিয়াকু। কিন্তু জাপানিজরা কিন্তু এখানে একটু পাকনামি করছে। এটারে ওরা সান হিয়াকু না বলে সান বিয়াকু বানাই দিয়েছে। আমরা জানি যে হি এর উপর টেনশন দিলে কি হয়ে যায়? বি হয়ে যায়। তাহলে এটা হয়ে যাবে বিয়াকু। এটা একটা ব্যতিক্রম। ওরা সান হিয়াকু না বলে কি বলে? সান বিয়াকু। তাহলে আমাদের এটা মনে রাখতে হবে, ব্যতিক্রম। সান হিয়াকু বললে ভুল, সান বিয়াকু বলতে হবে। পরের গুলো সেম ভাবে 400 রে কি বলবো? ইয়ন হিয়াকু। গো হিয়াকু মানে 500। 600 কে ওরা বলতেছে কি? ওরা বলতেছে 600 মানে হচ্ছে রোপিয়াকু, ডাবল পি। হ্যাঁ, রোপিয়াকু। এখন ওরা যেহেতু বলতেছে আমাদেরও তো এইভাবে পড়তে হবে, তাই না? তাহলে রোপিয়াকু। রোপিয়াকুটা কিভাবে বানাবো? আগে পিয়াকু বানাই, হিয়াকুর মারু দিলেই তো পিয়াকু হয়ে গেছে। তারপরও তো এটা দেখেন তো, রোকু পিয়াকু। আমাদের রোপিয়াকু হচ্ছে না, রোকু পিয়াকু হচ্ছে।
আমাদের কু আগে বাদ দিতে হবে, বাদ দিয়া আমরা এখানে একটা ছোট সু ইউজ করব। এই ছোট সু এর কাজটা কি জানেন? এই ছোট সু এর কাজটা হচ্ছে এই অক্ষরটাকে এর উপরে প্রথমে জাম্প করাবে, তারপর এই পুরো লাইনটা এভাবে পড়বে। তার মানে কি এই রো যখন একটু লাফ দিবে, মনে করেন যে আমরা নরমালি অত লাফ দিলে একটা আওয়াজ বের হয় না আমাদের, এরকম দেখেন রোটা পি এর উপর জাম্প দিবে, যে রোপ পিয়াকো, রোপ পিয়াকো। তার মানে কি একে দুইবার উচ্চারণ করার জন্য এই ছোট সু কাজ করতেছে। ঠিক আছে? তাহলে আমরা এই ছোট সু এর কোনো উচ্চারণ নাই, কিন্তু এ যখন ছোট সু যুক্তবর্ণ হবে তখন এটাকে কি করতেছে? ডাবল বার উচ্চারণ করাইতেছে। তাহলে আমরা রূপ পিয়াকু পেয়ে গেছি। হ্যাঁ, রূপ পিয়াকু তাহলে কি একটা ব্যতিক্রম, সান বিয়াকু ব্যতিক্রম, 600 কে আমরা কি বলবো? হ্যাঁ, 600 কে রোকু হিয়াকু বললে ভুল, কি বলতে হবে? রূপ পিয়াকু। তারপর দেখেন নানা হিয়াকু, ঠিক আছে 700, সাথের নানা বলে জন্য নানা হিয়াকু। 800 কে আবার দেখেন কি বলতেছে? হাফ পিয়াকু, ডাবল পি, হাফ পিয়াকু। হাফ পিয়াকু বলতে গেলে আমার হিয়াকুকে আগে পিয়াকু বানাতে হচ্ছে, পিয়াকু, তারপরে তো হাচি পিয়াকু। কিন্তু হাফ পিয়াকু বানাইতে গেলে আমরা ওই জায়গায় চিনছি কেমনে? হায়ের পর একটা কি দিয়ে দিব? ছোট সু। তাহলে কি হবে? হাফ পিয়াকু। তাহলে আমরা এইভাবে লিখতে পারবো। এটাও একটা ব্যতিক্রম। এই কিউ হিয়াকু মানে 900, আবার এটা কোনো ব্যতিক্রম নাই, কিউ হিয়াকু। তাহলে শতকের ঘরে আমরা কয়টা ব্যতিক্রম পাইলাম? একটা, দুইটা, তিনটা। এই তিনটা আমাদের মনে রাখতে হবে, আর বাকি সবগুলা হিয়াকু বললে হবে। কিন্তু 300 বলার ক্ষেত্রে বিয়াকু, 600 বলার ক্ষেত্রে রোপ পিয়াকু, 800 বলার ক্ষেত্রে হাফ পিয়াকু ইউজ করব আমরা, বাকিগুলো সেম থাকবে। এবার আমরা চলে যাই আমাদের চতুর্থ গড়, যেটা সেটা হচ্ছে হাজারের গড়। আর হাজারের এককটা হচ্ছে সেন। সেন মানেই তাহলে কি? হাজার, 1000, 1000 হচ্ছে সেন। তাহলে 2000 রে কি বলবো? ধরেন 2000, একক, দশক, শতক, হাজারের গড়। হাজারের গড় মানে কি? সেন। কত সেন? 2 সেন, এই জন্য 2 মানে নি, আর সেন মানে হাজার, 2000 হচ্ছে নি সেন। এখানে হওয়ার কথা ছিল সান সেন 3000, হওয়ার কথা ছিল, কিন্তু ওরা এটাকে একটু ব্যতিক্রম বানাইছে, সান জেল। তাহলে আমার সের উপর একটা টেন টেন দিতে হচ্ছে। তাহলে এটা কি? সানজেন। এটাকে সান সেন বলা যাবে না, সান সেন বললে কি হবে? ভুল। তাহলে এটা বলবো সান জেন 3000। 4000 রে বলবো ইয়ন সেন, 4 মানে ইয়ন, হাজার মানে সেন, ইয়ন সেন। গো সেন, রোকু সেন 6000, এটা কোনো ব্যতিক্রম নাই। নানা সেন 7000। 8000 রে গিয়া বলতেছে যে হাসেন, হা সেন, হাসেন। তাহলে হাসেন যখন বলতেছে 8000 কে, তখন আমাদের হাচি সেনকে কি করতে হবে? একটু কাজ কইরা বলেন তো কি হবে? ছোট সু। গুড। তাহলে হাসেন, তাহলে হাসেন একটু ব্যতিক্রম, মনে রাখবো আমরা। আর 9000 হচ্ছে কিউসেন, আর 9000 কোনো ব্যতিক্রম নাই, মানে বাকি হওয়ার সবগুলাই সেন দিতে পারতো, কিন্তু একটু ওরা জাপানিজ তো, ওরা একটু চাইছে কি একটু ব্যতিক্রম রাখছি। তো হাজারের মধ্যে কয়টা ব্যতিক্রম পাইলাম? শতকের মধ্যে 3টা, দশকে কোনো নাই ব্যতিক্রম, একক তো একক। তাহলে এই যে 4টা আমরা শিখলাম না, এই 4টার মধ্যে কি কোনো কোশ্চেন আছে? দেখেন তো, দেখে কি মনে হইতেছে যে আমি যদি 1 থেকে 10 পর্যন্ত পারি, 1 থেকে 10 পর্যন্ত পারলে সব পারতেছি, তাই না? গুড। আচ্ছা, এখন আমি যদি আপনাকে একটা সংখ্যা দেই লিখতে, আমি এটা মুছাই, আপনাকে একটা সংখ্যা দিতেছি, এই সংখ্যাটা আমাকে বলবেন। ধরেন এই সংখ্যাটা আমি কিভাবে বলবো? এই সংখ্যাটা আমরা গণনা শুরু করব কোন সাইড থেকে? এই সাইড থেকে, একক, দশক, শতক, হাজার। তাহলে আমরা যখন গণনা শুরু করি ডান সাইড থেকে, যখন বলি তখন কোন সাইড থেকে? বাম সাইড থেকে। তাহলে প্রথমে কি 3000, 3টা হাজারের ঘরে আছে, তাহলে 3 এর কি বলবো আগে? সান। হাজারের ঘরে হওয়ার কথা কি? সেন। কিন্তু আমরা পাইছি কি ব্যতিক্রম? 3000 মানে কি? তাহলে কি বলে দিব? সানজেন।
তাহলে এটা শেষ, সানজেনের ঘর শেষ। তারপর এটা কত করে? শতকের ঘরে। শতকের ঘরে আমরা কি বলি? পিয়াকু। তাহলে 800 কে আমরা কি বলি? হাফ পিয়াকু। আচ্ছা 800 কে যদি হাফ পিয়াকু বলি তাহলে যে 8 এর 8 বলি আগে, 800 রে হাফ পিয়াকু। হাফ পিয়াকু। তাহলে 8 শেষ। তারপরে কি? দশকের ঘর। দশকের ঘরে প্রথমে কি আছে? নি। আর দশকের ঘর মানে কি? জু। নি জু। শেষ। তারপরে সিঙ্গেল একক ঘর। একক ঘর বলে দিব গো এর গো। তাহলে আমরা কি পেয়ে গেলাম পুরো সংখ্যাটা? সানজেন হাফ পিয়াকু নি জু গো। এই যে চারটা, এই চারটা আমরা পারবো। আচ্ছা এই চারটা যদি পারেন না, আপনি যত বড় সংখ্যা আছে আপনি পারবেন। দেখবেন কিভাবে?